চিতালডাঙ্গার খেলার মাঠে তাণ্ডব, পিছনে জমি মাফিয়ার হাত, দখল চেষ্টার অভিযোগ। প্রতিবাদে উত্তাল গ্রামবাসী। দীর্ঘ 50 বছরের পুরনো খেলার মাঠ দখলের চেষ্টা। রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে তছনছ করে দেওয়া হলো মাঠ। ঘটনাকে কেন্দ্র করে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত থাঙ্গুড়ি মৌজায় ব্যাপক উত্তেজনা। ঘটনা সম্পর্কে জানা যায়, থাঙ্গুড়ি মৌজার 1558 নম্বর দাগে অবস্থিত চিতালডাঙ্গার ফুটবল মাঠটি প্রায় অর্ধ শতাব্দী ধরে এলাকার ছেলেদের খেলার প্রাণকেন্দ্র। মাঠের মধ্যেই ছিল ছোটদের ক্রিকেট পিচ। রোজ প্রায় শতাধিক খুদে এখানে ফুটবল ও ক্রিকেট খেলে। স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে কিছু দুষ্কৃতী জেসিবি নিয়ে এসে মাঠটি ঘুরে দেয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসেই খেলতে আসা বাচ্চা ও গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের সরাসরি অভিযোগের তীর স্থানীয় জমি মাফিয়াদের দিকে। তাদের দাবি, অনেকদিন ধরে এই মাটি দখলে চক্রান্ত চলছিল। এরা কম দামে খালি জমি কিনে প্লটিং করে বেশি দামে বিক্রি করে। আমাদের 50 বছরের মাঠটাও ছাড়ছে না বলছেন স্থানীয়রা। গ্রামবাসীরা আরও জানান, তারা বহু বছর ধরে এই জমিকে সরকারি খাস জমি বলেই জানেন। অন্যদিকে দাবিদারদের পাল্টা দাবি, জমিটি তাদের পূর্বপুরুষের রায়তি সম্পত্তি। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। প্রথমে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, জমি মাপযোগ করে সরকারি রেকর্ড খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত কেউ ওই জমিতে কাজ করতে পারবে না। এখন সবার নজর প্রশাসনের দিকে। সরকারি হস্তক্ষেপে খেলার মাটি রক্ষা পায় নাকি জমি মাফিয়াদের দখলে চলে যায়, সেটাই এখন বড় প্রশ্ন এলাকাবাসীর। আমাদের খেলার মাঠ এরকম হয়েছে, তারা অর্ডার করবে আমাদেরকে দেখতে, তখন আমরা দেখবো। এই মাঠে খেলা হয়, খেলছি, খেলবো। এই মাঠকে আমরা কোনোদিন ছাড়তে দেব না, দেব না। জায়গাটা বিক্রি করতে চাচ্ছে, আমাদের ছেলেরা বল খেলতে চাচ্ছে, খেলতে বলছি দেব না। 4 বিঘা জায়গা দেবো, 4 বিঘা জায়গা বাকি জায়গাটা টাকা দেবো। তো এটা কি ফেসলেন জায়গা? না আপনারা বল খেলা মাঠ করেছি আমাদের ছেলে। না এটা সরকারি জায়গা না কারোর জায়গা? তো ওরা তো বলছে এটা আমাদের কাগজ রয়েছে। তো এটা কতদিন ধরে এখানে মাঠ হয়ে আসছে এটা? তো আপনারা এখন কি চাইছেন? মানে কুড়ে সেদিন তো আমরা কিছুই জানতে পারিনি। তারপর আমাদের ছেলেরা যখন খেলতে এসেছে বল নিয়ে, তখন বলছি মা কি অবস্থা করেছে মাঠের, মাঠ তো একদম কুড়ে খুঁজে রেখে দিয়েছে। তখন আমরা সবাই এসেছি, এসে দেখছি সত্যি কুড়ে খুঁজে রেখে দিয়েছে। তখন আমরা জিজ্ঞেস করতে গেলাম, তখন বলছে যে আমাদের এখানে জায়গা আছে। ওনারা বিএলআর অফিস থেকে না লোক এনেছে, না আমিন এনেছে, না মাপঝুপ করেছে, কিন্তু তার সত্ত্বেও এখানে ডজার লাগিয়ে আর কুড়ো করিয়েছে। এটা কতদিনের খেলার মাঠ? এটা মোটামুটি 50 বছর, যদি আমারও জন্ম হয়নি। আমার দাদারা খেলেছে এই মাঠে। তো আজকে তারা এখন হঠাৎ কেন এটা কুড়ে দিল? হঠাৎ করে এসে বলছে আমাদের জায়গা, আমরা করতেই পারি। কোনো কাগজ টাগজ দেখেছি আপনাদের? এখন কিছু দেখায়নি। এখন ওরা আইন নিয়ে চলছে, এখন পুলিশ আসছে, এখন লোক আসছে, আজকে এসেছে আজকে। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাদের যে সরকারি জায়গা আছে মাঠটাতে আমাদের খেলা হচ্ছে, খেলা হবে। তাতে আমাদের যদি জীবন দিতে হয় এই মাঠটার জন্য, তো আমরা জীবন দিতে রাজি আছি। তো এই মাঠ আমরা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা চিতালডাঙ্গা। চিতালডাঙ্গা। আপনার নাম? আমার নাম মাধবী বাল্মীকি। তার আগে পুরাপুরি হয়ে গেল, আমরা জানিও না কিছু, আমাদের জানালার পর একটা আলাদা হতো। তো এখন আমাদের বাচ্চাগুলো খেলে, তো আমরা চাইছি যেন খেলুক, ওরা ওই জমিটা যেন না নেই। ওইটাই। তো এখন কি করে দিয়েছে? মাঠটা কি করে দিয়েছে? ঘুরে দিয়েছে। কতদিনের জমি এটা? 50 বছর আগে। 50 বছরের জমি? তারা খেলে এসছে। আচ্ছা, তো ওরা কি বলছে এখন কি বলতে চাইছে? এখন ওরা যাদের জমি ওরা বলছে আমরা নিব।
আচ্ছা ওটা কি ওদেরই জমি না সরকারি জমি? বলছে এখন যে আমাদের রেকর্ড আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা মানে এটা সরকারি জমিও রয়েছে? হ্যাঁ, সরকার ভেটের আছে বলছে কিছুটা। তো এখন যে মাঠটা খারাপ করেছে তারা কি ঠিক করে দেবে বলেছে? না, ওটা কোনো কথা হয়নি। কথা হয়নি? তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যেটা ঠিক করুক, যেন বাচ্চাগুলো আগের মতো খেলতে পায়। একটু আমরা খেলতে আসতে পারছি না এখানে। আচ্ছা যারা মাঠটাই দখল নিচ্ছে তারা কোন এলাকার বাসিন্দা? ভাঙড়ে। আমরা প্রায় 40 বছর ধরে এখানে খেলাচ্ছি, বুঝেছো? অথচ আমরাও খেলেছি। হ্যাঁ। আমরা চাই যে আমরা একটা খেলার মাঠ ভাবে পাই সরকারি অফিস থেকে। বাস এটাই আমাদের বলা। এখানে কতদিন ধরে খেলা করে আসছো তোমরা? প্রায় 40-50 বছর। তো হঠাৎ কি হয়ে গেল এখানে? কেন করে দিল? আরে কমসে কম ইনভেস্টিগেশন করে তারপর তুমি করো ভাই। এটাই আমাদের বলা বক্তব্য, বাকি কিছু না। তো আজকে কি করতে এসেছেন আপনারা? আজকে কি করতে যাতে আমরা বাঁচে সেই হিসাবে প্রশাসন কারা কুড়েছে? এরা জমি মাফিয়া? কোনো জমি মাফিয়া কি? জমি মধ্যে হতে পারে, আমি সেটা জানি না। কিন্তু ওরা খবর জানে। 1558 আচ্ছা মোট জায়গাটার পরিমাণ হচ্ছে 2 একর 80 শতক। আচ্ছা। তার মধ্যে পাট ভেস্ট আছে 1 একর 20 শতক, বাকি আছে রাউতি জায়গা। আচ্ছা এবারে যারা রাউতি তাদের বলা বক্তব্য, আর বিএলআর আমাদেরও বলার বক্তব্য যে আমরা পাট ভেস্ট তোমাদের বাইরে করে দিয়ে তোমার খেলার মাঠ করো, 4 বিঘা 5 করে খেলার মাঠ, হ্যাঁ। আর রাউতি দিয়ে এক সাইড দিয়ে দিয়ে দাও। বলো কি হয়েছে করোনা? এইটা হচ্ছে ভাঙুড়ি মৌজা 1500, দাগ নম্বর 1558। লেখার মধ্যে ভাঙুড়ি মৌজা দাগ নম্বর 1558। হ্যাঁ ইয়ার মোট পরিমাণ হচ্ছে 2 একর 80 শতক। হ্যাঁ তার মধ্যে পাট ভেস্ট আছে 1 একর 20 শতক না 25 শতক জায়গা আমাদের ঠিক জানা নাই, হ্যাঁ। আর 20 শতক আছে। হ্যাঁ। বাকি হচ্ছে 1 একর 60 শতক মনে হয় আমাদের রাউতির জায়গা। হ্যাঁ। এবারে আমরা বিএলআর থেকে আবার নিজে সরকারি জমি ওরা মেপে বার করে দিয়েছিল। হ্যাঁ। এইখানে ইনাদের বক্তব্য আমরা ফুটবল খেলা গ্রাউন্ড করেছি, যার জন্য আমাদেরকে মাঠটা দেওয়া হবে। একটা হয়েছে সরকারের সঙ্গে আলোচনা করে মাঠটা কাটা আমাদের না, না। এইটাই আমাদের মানে একটা মানে ইয়ে হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে, ভুল স্বীকার করছেন? সরকারের মাঠ যে বাড়ি করে পড়েছে আমাদের জায়গা রাউতি দিয়ে জায়গা, আমাদের টোটাল জানি যে এটা আমাদের রাউতি জায়গা। না এটা আমাদের রেকর্ডভুক্ত জায়গা বলে জানতাম। হ্যাঁ। সেই হিসাবে আমরা নিজের মাঠ আমরা যতদিন করে আমাদের কাজে লাগেনি করিনি। এবার আমাদের তো এতদিন আপনি ফুটবল খেলা আমাদের রাউতি জায়গায়। হ্যাঁ। ফুল খেলছে তো আমাদের জিজ্ঞেস করেছিল কি? আমি জানি যে 1 বছর আগে জানানো হয়েছে। এবারে যেটা মানে আমাদের সামনে বললো যে আমাদের 4 বিঘা জায়গায় খাস জমি ভ্যাস জমি আছে, সেটা তোমাদেরকে আমরা এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওরা যদি ভ্যাস জমির উপরে যদি মানে ফুটবল খেলা গ্রাউন্ড করে, আমাদের কোনো রকমের কোনো আমাদের অসুবিধা কিছু নেই। আচ্ছা। যদি আমাদের কেভিতে বা যদি আরো সে রেকর্ড না থাকে, আমরা জায়গা হস্তপুরি ছেড়ে দেবো। এটা কতদিনের রেকর্ড আছে আপনাদের? পূর্বপুরুষ ধরে মানে আমার বাবার পূর্বপুরুষ ধরে রেকর্ড? সম্পত্তি পূর্বপুরুষ ধরে তো? তাও কতদিন আগে মনে আছে? 100 বছর আগে হয়ে আসছে। ঠিক আছে। বছরও বেশি হতে পারে। জানো না, আপনার নাম? আমার নাম হচ্ছে অক্ষয় রায়।